হ্যালো, আমি আপনাদের সাথে আজকে মিস্টার নুডলসের রামেন চিজ ফ্লেভারটা নিয়ে রিভিউ শেয়ার করবো। এটা আমার কেমন লেগেছে প্রথমে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটার ভিতরে কি কি দিয়েছে নুডলসের সাথে। এখানে আমি দুইটা প্যাকেট দেখতে পাচ্ছি, একটা লাল রঙের পেস্ট এবং আর একটা সাদা ছোট প্যাকেটে চিজ লেখা। আমি এখন ডিম সিদ্ধ দিয়ে দিলাম, রামেনের সাথে ডিমটা খুব ভালো যায়। এখন আমি পানি গরম দিয়েছি, এটার মধ্যে এখন আমি রামেনটা ঢেলে দিচ্ছি পুরোটা। পানি আমি একটু অল্প নিয়েছি যাতে এটা অনেক পানি পানি না থাকে, নাহলে টেস্টটা ভালো লাগবে না। এখন আমি সিজনিংটা মিক্স করছি, এটা একটা পেস্ট রেড কালারের। এখন এটা দেওয়ার পরে আমি দেখি এটা কীরকম হয়। নর্মালি রামেন আর নুডলসের মধ্যে ডিফারেন্স এই পেস্টটাই থাকে। এখন আমি এটা ভালো করে দিচ্ছি, এখন দিয়ে আমি একটু ওয়েট করব যাতে এটা সিদ্ধ হয়ে যায়, কারণ এটা এখন একটু একটু কাঁচা কাঁচা আছে। নুডলসগুলো একটু মোটা, এই জন্যে একটু টাইম লাগে এটা হতে। নর্মালি রামেনের নুডলসগুলো মোটাই থাকে, একটু মোটা মোটা থাকে যাতে এটা খেতে ভালো লাগে ঝোলটার সাথে। আমি একটু ঝোল ঝোল রাখবো। এখন আমি এটার মধ্যে দিয়ে দিব আরেকটা প্যাকেট যে চিজ, ওই চিজটা। এটা দেওয়ার পর একটা সুন্দর গ্রান আসতেছে, চিজ ফ্লেভারের একটা স্মেল পাওয়া যাচ্ছে। এটাই মেনলি চিজ ফ্লেভারটাকে আরও বাড়াই তুলতেছে। এখন আমি এটাকে ভালো করে মিক্স করছি আর কিছু সিসিমি সিড দিয়ে দিচ্ছি। সিসিমি সিডটা রামেনে খুব দরকারি একটা আমার কাছে মনে হয় উপকরণ। এখন এটা হয়ে গিয়েছে প্রায়, এখন আমি এটা প্লেটে নিয়ে নিচ্ছি। এখন প্লেটে নিয়ে আমি আপনাদেরকে খেয়ে জানাবো এটা কেমন লেগেছে খেতে। বাংলাদেশে রামেন হিসেবে আর প্রাইস অনুযায়ী কিন্তু রামেনটা আমার কাছে মনে হচ্ছে অনেক ভালো হয়েছে। আমি ডিমটা অ্যাড করে দিলাম। এখন আমি এটা খেয়েছি, খেয়ে দেখেছি টেস্টটা অনেক ভালো আর এটার গ্রানটা অনেক সুন্দর। এটার অনেক ভালো করেছে বাংলাদেশি মিস্টার নুডলসের এই রামেনটা, আমার কাছে অনেক ভালো লেগেছে। আমি আবার খাবো।